আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের বর্তমান রিজার্ভ নিয়ে বেশ আলাপ আলোচনা চলছে। মূলত বাংলাদেশে রিজার্ভের প্রধান আয় হচ্ছে রেমিটেন্স, তৈরি পোশাক খাত এবং বিভিন্ন ধরনের রপ্তানি পণ্য। এবার আসেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে বছরে সরকার $48 বিলিয়ন সমপরিমাণ আয় করে থাকে। আর প্রবাসীদের রেমিটেন্স মাত্র $24 বিলিয়ন বার্ষিক আয় হয়ে থাকে। অন্যান্য আয় তো আছে, যেমন বাংলাদেশে ইলিশ রপ্তানি করে মোটামুটি একটা আয় করে, তারপর চামড়াজাত শিল্প থেকে আয় করে এবং বিভিন্ন ধরনের রপ্তানিযোগ্য পণ্য থেকে বাংলাদেশ সরকার যে আয়টা করে এটা হচ্ছে মূলত রিজার্ভ ডলার আয় করে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার $48 বিলিয়ন থেকে কমতে রিজার্ভ ছিল $48 বিলিয়ন, কমতে বর্তমান অনেক লো লেভেলে চলে আসছে। তার পিছনে দুটো কারণ। এক নম্বরে হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত ভোট না দেওয়ার একটা প্রতিফলন। দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত বাংলাদেশের হুমকির মুখে, অর্থাৎ বিভিন্ন বায়াররা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য দেশে যাচ্ছে। এটার জন্য আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না, যার ফলে আমাদের ডলার সংকট। অপরদিকে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি প্রবাসী আয়, এই প্রবাসীদের আয় বাংলাদেশ সরকার যেভাবে প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দরকার সেভাবে কিন্তু গুরুত্ব না দেওয়ার প্রতিফলন এই বহির্বিশ্বের রেমিটেন্স আয় অনেক কম। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি যে কোনো জায়গা থেকে লাভজনক জায়গাতে সময় বেশি দেয়, লাভজনক যে কোনো প্রজেক্ট করেন না কেন, যেখান থেকে আপনার রুটি রুজির ব্যবস্থা, যেখান থেকে আপনার আয় আসবে, সেখানে অবশ্যই আপনি সময় দিবেন। যেহেতু সরকারের বিশাল একটা আয়ের উৎস হচ্ছে তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স যোদ্ধা, এই জন্য এই দুইটা সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারলে বাংলাদেশের রিজার্ভের সংকট কাটবে। এটা বিলিভ অর ইট নট, বিশ্বাস করুন আর না করুন, এর প্রধান কারণ হচ্ছে গুরুত্বর অবহেলা। রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী, তারা বাংলাদেশে আয় করে। আমার ওই আয়ের যে একটা বিশাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা এটাকে আমি অন্যভাবে বলি যে সেটা একটা আমার সোনার হাঁস ডিম পাড়ে, সেই আমি ডিমটা গ্রহণ করি। তাহলে রেমিটেন্স যোদ্ধারা প্রতি মাসে $2 বিলিয়ন সমপরিমাণ অর্থ বাংলাদেশে পাঠায়। $1 বিলিয়ন সমপরিমাণ বর্তমান রেট অনুযায়ী 11,700 কোটি টাকা আজকের রেট অনুযায়ী। তাহলে $2 বিলিয়ন মাসিক আয় রেমিটেন্স থেকে। তারপরে গার্মেন্টস সেক্টর থেকে $4 বিলিয়ন, অর্থাৎ $48 বিলিয়ন বার্ষিক আয়। এই দুইটা খাতকে যদি সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং মনিটরিং করে, তাহলে আমি মনে করি যে সরকারের এই ধরনের রিজার্ভ সংকট অনেকটা কাটিয়ে উঠবে। পক্ষান্তরে একটা ফাইল ফুটেজ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে 5 ঘন্টায় 5টা ভোট। গত উপজেলা নির্বাচন 3 দিন আগে
5 ঘন্টায় 5টা ভোট। তাহলে এই ভোটের যে মানুষের অনীহা এবং মানুষের মানে কোনো গুরুত্ব নাই, ভোট দেওয়ার যে একটা আমেজ, আগে তো ঈদের মতো একটা আমেজ ছিল, সেটাও মানুষ আর মানে গ্রহণ করতে পারছে না। আর এই কারণেই কিন্তু এর প্রভাবটা বিভিন্ন ধরনের বিপরীতমুখী অবস্থান করছে বর্তমান। তো আমরা মোস্তফা ফিরোজ স্যারের একটা বক্তব্য শুনি। আসলে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ, তার ভাষ্য অনুযায়ী টিভি নিউজে জিএম কাদের সাহেব বক্তব্য দিচ্ছেন যে $10 বিলিয়ন নিচে বর্তমান রিজার্ভ। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আমরা এই রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমরা কিন্তু সাধারণ জনগণ খুবই ক্ষতির সম্মুখীন, হুমকির সম্মুখীন। এমনকি আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করি, এইটাও আমরা হিমশিম খাচ্ছি। অতএব দয়া করে আমরা যারা সাধারণ জনগণ, আমাদেরকে হুমকির দিকে না ফেলে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় এবং আমাদের এই সোনার বাংলাদেশটাকে সাজানো যায়, এই দিক থেকে আমরা গুরুত্ব দেব। তাহলে আমরা দেশটাকে চরম একটা উন্নতি রাষ্ট্রে পরিণত করতে পারবো। দেখেন পশ্চিমা রাষ্ট্ররা, তাদের ক্ষমতাধর ব্যক্তিরা ক্ষমতায় বসে সে দেশের জন্য সর্বোচ্চ কতটুকু দিতে পারে, এটা তাদের ক্রেডিট। আর অন্য দেশের আমরা যারা বাংলাদেশের, এরা কি চিন্তা ভাবনা করে আমি জানি না। তো আসলে প্রত্যেকের জায়গা থেকে গুরুত্ব দেওয়া উচিত এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে আয়। অর্থাৎ যেই আয়টা আমরা অর্জন বহির্বিশ্ব থেকে করি, সেটাকে আমরা গুরুত্ব দেব ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা মোস্তফা ফিরোজ স্যারের বক্তব্যের মাঝে শেষ করব আজকের আলোচনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জিএম কাদের আরেকটি কথা বলেছেন যে রিজার্ভ $10 বিলিয়ন আছে বলে আমার মনে হয় না। বাংলা ট্রিবিউনে এটি প্রকাশ হয়েছে। তার মানে কি, রিজার্ভ নিয়ে যে সর্বস্তরে মানুষের মধ্যে টেনশন এবং দুশ্চিন্তা যাচ্ছে না। সরকার হয়তো চুপচাপ আছে অথবা নয় বলছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু নানাভাবে নানা সোর্সে জানছে যে রিজার্ভ নেমে যাচ্ছে। যেমন সর্বশেষ যে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ 13 বিলিয়নে এসে ঠেকেছে বলে গণমাধ্যমে প্রকাশ। তার প্রেক্ষিতে কিন্তু জিএম কাদের সেই সংখ্যাটা আরও বাড়ালেন। জিএম কাদের তো শুধু বিরোধী দলের নেতা না, তিনি পার্ট অফ গভর্নমেন্ট। যেহেতু সরকারের সমর্থনেই পার্লামেন্টে এসেছেন, ফলে তাদের কাছে ভালো তথ্য আছে। এখন তিনিই বলছেন যে রিজার্ভ $10 বিলিয়ন আছে বলে তার কাছে মনে হয় না। কত বড় দুশ্চিন্তার ব্যাপার! যদি এইভাবে নামতে থাকে তাহলে এর পরিণতি কি হবে? জিএম